তিনি প্রত্যাশা পূরণেও লেটার মার্ক পেয়ে পাশ করে গেছেন। অনেক কিছুই শুরু হবে এবং এটা বাস্তবায়ন হবে। তিনি আমাদেরকে প্রত্যাশার থেকে অনেক বেশি কিছু দিয়েছেন। তার আমরা যে আমাদের একটা দেশের নাগরিক হিসেবে তার কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার স্পেসিফিক প্ল্যান থাকবে এবং সেটি তার রয়েছে। তিনি প্রত্যাশা পূরণেও লেটার মার্ক পেয়ে পাশ করে গেছেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম ঢাকার জ্যাম নিয়ে। উনি মানে এটা আসলে আমাদের প্রত্যেকেই নগরবাসীকে পীড়া দেয়। আমরা যারা ঢাকার বাইরে থেকেও আসি আমাদেরকে অত্যন্ত অস্বস্তির মধ্যে ফেলে এই বিষয়টা। তো ঢাকার জ্যাম নিয়ে ওনার যে প্ল্যান রয়েছে ঢাকার আশেপাশে ছোট ছোট স্যাটেলাইট টাউন করা সহ আরো যেসব অনেক কিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো। আমার কাছে খুব ভালো লেগেছে কারণ উনি খুব অমায়িক লোক। মানে সবসময় টিভিতে দেখলে মনে হয় যে দূরের কেউ, বাট কাছে যখন কথা বললাম, এখানে তো অনেক এইজের ছেলে মেয়েই ছিল, সবার সাথে উনি খুব ফ্রেন্ডলি ভাবে কথা বললো। হ্যাঁ, আর উনি যে পলিসিগুলো নিয়ে কথা বললো ইন ডিটেইল উনি সব জানে। তো আমরাও যেসব পলিসি নিয়ে কাজ করেছি সেগুলো তো শুধু আমরাই যে ওনাকে আইডিয়া দিলাম তা না, উনিও অনেক কিছু ফিডব্যাক আমাদেরকে দিল। ওনার কথা শুনে যেটা মনে হয়েছে যে সবগুলা প্ল্যান উনি ইন ডিটেইল নিজেই ইনভলভ ছিল। তো আপনারা জানেন যে একটা কাজ অর্ধেক হয়ে যায় যখন সেটা খুব ভালোভাবে প্ল্যান করা হয়ে যায়। তো ওনার প্ল্যানিং শুনে আমার মনে হয়েছে যে না, অনেক কিছুই শুরু হবে এবং এটা বাস্তবায়ন হবে। সবকিছু 100% হবে না, সেটা উনি নিজেও বলেছেন, অনেকবারই বলেছেন। তো মানে সবকিছু বাস্তবায়ন না হলেও উনি শুরু করে দিয়ে যাবেন এবং অনেক কিছু হবে এবং সেন্ট্রালি এটা মনিটর হবে। আপনাদের তরুণদের কাছে তিনি কি প্রত্যাশা করেছেন আগামী বাংলাদেশ বিনির্মাণে? উনি উনি এবং জাইমা রহমান দুজনেই বললেন যে তারা খুবই অবাক হয়েছেন যে আমাদের আসলে আরো অনেক ফ্রেশ আইডিয়া আছে। কারণ ওনারা যেসব পলিসি দিয়েছেন ওগুলোই তো এক একটা খুব ভালো আইডিয়াস ছিল। তো উনি চায় যে এটা বাংলাদেশ বিনির্মাণে শুধু ওনার পার্টি করবে তা না, এটা সবাইকে নিয়েই করতে চায় এবং ইউথরা এখানে খুব বড় একটা ভূমিকা রাখবে আর কি। আপনাদের সমর্থন চেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমার আসলে বিষয়টা ছিল আমার ভাবনায় বাংলাদেশ। আমি এই বিষয় নিয়ে কথা বলেছি যে আসলে আগামী দিনের বাংলাদেশটা কেমন আমরা দেখতে চাই। তো আমি আমার উত্তরগুলো পেয়েছি যে আমার জায়গা থেকে আসলে আমার শুরু করা উচিত। আমার বিশেষ সব সেক্টর ছিল আমার ভাবনায় বাংলাদেশ কেমন বাংলাদেশ আগামীতে হতে পারে, এটা আমার সব সেক্টর ছিল। সাংবাদিকতা, শিক্ষক, তারপর গৃহিণী, মানে যতগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি, 8টা যে আমাদের যে ইগুলো আছে ওইগুলোই ছিল আমাদের ইসের মধ্যে। আলোচনাগুলো খুবই প্রসূর হয়েছে। আমরা যেমন দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছি, প্রবাসী নিয়ে কথা বলেছি, তারপর কৃষক এবং বিভিন্ন সেক্টরের মানুষকে নিয়ে জনতার মুখোমুখি বছরে একবার বা 6 মাস পর একবার বা মাসে মাসে যদি করা যায় তাহলে আমাদের এই দুর্নীতির আর আসলে থাকবে না।